বন্ধু, তোমাদের সকলকে স্বাগত আর একটা নতুন ব্লগে। যেই ব্লগটা আমি অনেক দিন ধরে, লিটারালি অনেক দিন ধরে ওয়েট করছিলাম এই ব্লগটা বানাবো। সো ফাইনালি আমি এই ব্লগটা বানাচ্ছি। আমি নিজে খুব এক্সাইটেড, কারণ নতুন অ্যাকশন ক্যামেরা, যেটা আমার কাছে মানে অনেক দিনকার স্বপ্ন ইচ্ছা ছিল, ফাইনালি সেটা আমার কাছে এসছে। আর সেই রিলেটেড ব্লগ আমি বানাতে পারছি। এসছে বললাম বলে তোমরা মনে করো না ডিজিআই এটা আমাকে পাঠিয়েছে। এটা আমি পারচেস করেছি, অফলাইন স্টোর থেকেই পারচেস করেছি। তো চলো প্রথম থেকে এই স্টোরিটা বলা যাক তোমাদেরকে। সো তোমরা আগে যদি আমার ব্লগ দেখে থাকো তাহলে দেখবে আমার অ্যাকশন ক্যামেরায় প্রবলেম হতো দেখতে। রাস্তা আর বাইকের মধ্যে যে কোনো আমাকে একটা চুজ করতে হতো, কারণ দুটো একসাথে নিতে পারতো না। স্টেবিলাইজেশন কম ছিল, আর সব থেকে বড় প্রবলেম ছিল হচ্ছে আমার যেটা অডিও কোয়ালিটি, ওটা একদম বিচ্ছিরি দিত, মানে লিটারালি বিচ্ছিরি, মানে কি বলবো। আর তো আমি আগে যেটা ইউজ করতাম সেটা হচ্ছে এইটা, এই ইজি ওয়ানের লাইট। এটা দাম নিয়েছিল 6,000 টাকা। বিগিনারের জন্য, আমি এখনো বিগিনারের জন্য এটা পারফেক্ট বলতে পারো, শুরু করার জন্য পারফেক্ট। তো আমার যেই যেই দরকার ছিল সেই দরকারটা এই ইজি ওয়ানে এটা আমি পাচ্ছি না বলতে পারো। টাইম দিয়ে করে ভিডিও বানাচ্ছি, তারপরে লাস্টে দেখলাম যখন ফুটেজটা আসছে না ঠিক মতো, তো ডিমোটিভেট হচ্ছি। তো ভাবলাম একটা ক্যামেরা এবারে আমাকে পারচেস করতেই হবে, কারণ ভিউয়ার্স বলে একটা জিনিস হয়, ওটা আমাকে ওপরে নিয়ে যাওয়ার জন্য আমাকে একটু খরচ করতেই হবে। তো ভাবলাম DJI অ্যাকশন 4 হচ্ছে লাগবে জিনিসগুলো, সেইগুলো ফুলফিল করছে। তো তাই আমি ওই ক্যামেরাটা নিলাম। তো এই ক্যামেরাটার ব্যাপারে আমি অত কিছু বলছি না। আর তোমরা যদি জানতে চাও এই ক্যামেরাটার ব্যাপারে, তাহলে আমাকে বলবে, কমেন্টে জানাবে, আমি সেই মতো এটা একটা ভিডিও বানাবো। তো চলো এবারে শিফট করা যাক আমার অনেক দিনকার ইচ্ছা, যেটা DJI অ্যাকশন 4। তো চলো এই DJI অ্যাকশন 4 এর গল্পটা আমি একটু আগে থেকে শুরু করি। আমি কিনতে গেছিলাম মেনলি DJI অ্যাকশন 4 স্ট্যান্ডার্ড কম্বোটা, ঠিক আছে, কিন্তু সেটা অফলাইন স্টোরে অ্যাভেলেবেল ছিল না। সেই জন্য আমাকে নিতে হলো DJI অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বোটা, যেটার দাম অনেকটাই পড়ে গেছে। দেখো মার্কেটে বেরিয়ে গেছে এখন DJI অ্যাকশন 6। আর আমি কেন অ্যাডভেঞ্চার কম্বোটা নিলাম, মানে DJI অ্যাকশন 4টা নিলাম, স্ট্যান্ডার্ড কম্বো দাম হচ্ছে 20,000 টাকা। আর তো বন্ধু, এটা হচ্ছে আমার নিউ DJI অ্যাকশন 4 অ্যাডভেঞ্চার কম্বো। এর সাথে তোমরা এক্সট্রা পাচ্ছ কি কি সেটাই আমি বলছি। এর সাথে তোমরা পাচ্ছ এক্সটেনশন রড, যেটা মানে ব্লগিং এর জন্য লাগে। আর পাচ্ছ 3টে এক্সট্রা ব্যাটারি কেস, যেটা স্ট্যান্ডার্ড কম্বোয় দিচ্ছে না। স্ট্যান্ডার্ড কম্বোয় দিচ্ছে একটা ব্যাটারি, বাদ বাকি এই যে 3টে জিনিস এটা তোমরা আফটার মার্কেট কিনতে পারো, সেটা তোমার দামটা একই চলে যাবে, এই জন্য আরো এক্সট্রা পড়ছে। আমি এটা পারচেস করেছিলাম হচ্ছে ইমপ্রেশনাল ফটো থেকে, যেটা মেট্রোগলিতে আছে। আমি ওর দোকানেই এটা আনবক্সিং করেছি, এটা ওই জন্য আনবক্সিং ভিডিও আর করতে পারিনি, যাই হোক। তো চলো তোমাদেরকে এর সাথে কি কি দিয়েছে, এর ভিতরে কি কি আছে, এখন বক্সটা খালি আছে, এর ভিতরে কি কি আছে সেটাই তোমাদের এখন আমি, একটা হচ্ছে অ্যাক্সেসরিজ, একটা হচ্ছে DJI অ্যাকশন 4 মানে অসমো অ্যাকশন 4 কম্বোটা, মানে একটা ক্যামেরা থাকবে, কেস, আর একটা এক্সট্রা ব্যাটারি, ওইগুলো থাকবে। অ্যাক্সেসরিজ বক্সটা ছিল, সেই বক্সের মধ্যে তোমরা পেয়ে যাবে এই চার্জিং কেসটা, যেটা স্ট্যান্ডার্ড কম্বোই দিচ্ছে না, যেটা একটা ব্যাটারি দিচ্ছে, শুধু একটাই বক্স থাকবে ওতে। এটা চার্জিং কেস হচ্ছে, এই যে আমি ওপেন করব চার্জ হচ্ছে, মানে মানে দেখ আমাকে দেখাচ্ছে আমার এই দুটো চার্জ আছে। আর এইটা চার্জ দিচ্ছে না, কারণ কারণ একটা ব্যাটারি আমার ক্যামেরায় অলরেডি আছে, ওই জন্য এটা দেখাচ্ছে না। আর এটা পাওয়ার ব্যাংক হিসাবেও কাজ করে, যেটা সব থেকে আমার ভালো লেগেছে, পাওয়ার ব্যাংক হিসাবে কাজ করে। এছাড়াও তোমরা বক্সে পেয়ে যাচ্ছ একটা চার্জিং কেবেল আর দুটো চিন মাউন্ট। এই ক্যামেরার সব থেকে মানে অ্যাট্রাকটিভ একটা জিনিস হলো, এটা কোনো ওই গোপ্রো বা আদার অ্যাকশন ক্যামেরার মতো এরকম স্ক্রু দিয়ে লাগালে এমনি না, এটাও তোমাকে লাগাতে হবে। এটার পর যে অ্যাকশন ক্যামেরা থাকবে ওটা তোমাদের পরে দেখাচ্ছে। এটা তোমার ম্যাগনেট, আমার মনে হলো ম্যাগনেট, এটা অন্যরকম, এটা পড়ার চান্স খুবই কম হয়ে যাচ্ছে। এটা আদার অ্যাকশন ক্যামেরায় আমার মনে হয় একটু রিস্ক, এটা খুবই কম রিস্ক। তোমার প্রথম প্রথম আমি এটা একবার ইউজ করেছি, প্রথম প্রথম তোমার এটাও লাগাতে একটু অসুবিধা হবে, কারণ একবার এদিকে লাগবে একবার এদিকে লাগবে, আমার একটু অসুবিধা হয়েছে। তো ওটা আস্তে আস্তে আমি ইউজ টু হয়ে যাবো। তো তোমরা ফার্স্টে এই বক্সটার মধ্যে দেখতে পেয়ে যাবে এই একটা প্রোটেক্টিভ ফ্রেম,
যেটা খুবই দরকারি একটা জিনিস, যেটা আমি তোমাকে আগে বললাম। ভার্টিক্যাল আর হরাইজন্টাল দুটোই এটার জন্য শ্যুট করা যায়। এটা হচ্ছে DJI Action 4। দেখতেই মারাত্মক আমার লিটারালি লাগছে, কারণ আমার কাছে এটাই অনেক বড় এখন। রিফ্লেক্ট হচ্ছে আবার। গোপ্রো ছেড়ে আমি অ্যাকশন 4 আর DJI মানে অ্যাকশন 4টাই কেন চুজ করলাম সেটা তোমাদের পরে জানাচ্ছি। আর এই ক্যামেরার সম্বন্ধে ফিচার্স তোমরা যদি জানতে চাও আলাদাভাবে, মানে সেটিংস পুরো আলাদাভাবে, সেটা আমি একটা আলাদা ভিডিও বানাবো। যদি তোমরা জানতে চাও তো কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে? এবারে ক্যামেরাটা অন করে দেখানো যাক। সো বন্ধু, তোমরা এখন দেখছো DJI Action 4 ফুটেজ। এখান থেকে আমি ক্যামেরাতে ফুটেজ করছি, আর এখান থেকে আমি ফোন দিয়ে মানে ক্যাপচার করছি। দুটো ডিফারেন্স তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। লিটারালি মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এইভাবে একটা শ্যুট করব, একটা ক্যামেরায় বলবো আর একটা হচ্ছে ফোন দিয়ে বলবো, মেন ক্যামেরা দিয়ে বলবো। তো আশা করছি তোমাদের দুটো ফুটেজের ডিফারেন্স বুঝতে পারছো তোমরা, কোনটা বেটার সেটা অবশ্যই কমেন্টে জানাবে। এইটা হচ্ছে DJI Action 4, এটা হচ্ছে iPhone 14। তো কোনটা বেটার সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে ট্রাইপডটা, যেটা DJI Action তরফ থেকে দিয়েছে। দ্যাট কম্বোতে নেই, অ্যাডভেঞ্চার কম্বোতে আছে এই স্টিকটা অনেকটাই লম্বা হয়, যেটা তোমাদের পরের ব্লগে দেখাবো, কারণ এখন তো ঘরে বানাচ্ছি, তো এটা সকালবেলায় দেখতে তোমাদের সুবিধা হবে। এই ভিডিও শেষে আমি একটা সিনেম্যাটিক শট দেবো, যেটা দুদিন আগে বেরিয়ে আমি ফুটেজটা তুলে এনেছিলাম। সেটা তোমরা অবশ্যই দেখবে, সেটা কেমন লেগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধু, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, বাই।